সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমি ভালো আছি। এই আমি সৌদি আরব প্রবাসী সাদ্দাম হোসেন। আসলে বাংলাদেশের ছেলে আমি। বাংলাদেশে আমি গার্মেন্টস চাকরি করতাম আগে। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ সৌদি আরব আসছি। এখন মোটামুটি কাজে আছি আসলে। তো আসলে আমার মনে হয় না বেশি দিন প্রবাস করা হবে। আসলে প্রবাস জীবনটা আমার কাছে একবারে পছন্দ না। তো ইনশাআল্লাহ আল্লাহ পাক কবে তৌফিক দেবে যাওয়ার জন্য বাংলাদেশে, যখন আল্লাহ পাক তৌফিক দিবে তখনই চলে যাবে ইনশাআল্লাহ। মানে আমি যখন ইনশাআল্লাহ মক্কা মদিনায় যেতে পারবো, মক্কা মদিনায় যাব, যখন ইনশাআল্লাহ মক্কা মদিনায় যাব, মক্কা মদিনা থেকে উমরা করার তৌফিক হবে, উমরা করব। উমরা করার পরে তখন বুঝতে পারবেন ইনশাআল্লাহ সবাই যে আমি ইনশাআল্লাহ বাংলাদেশের জন্য প্রস্তুত হচ্ছি। আমার উমরা করা শেষ হবে ইনশাআল্লাহ, আমি বাংলাদেশে আসবো। যেহেতু অনেকগুলো টাকা ঋণ করে বাংলাদেশ থেকে সৌদি আরব আসছি। আসলে সৌদি আরব তো আসছি অনেকগুলো টাকা ঋণ করে। এই যেমন একটা সাপোজ আমার যা না হলো তো অনেক টাকা খরচ হয়েছে। প্রবাস মানি তো আসলে টুকিটাকি সব মিলে 5 লাখ টাকা সবাই বসে যায়। আমারও সেম এরকমই টাকা। এই টাকাটা আসলে আল্লাহ পাক কবে উঠানোর তৌফিক দিবে, এই টাকাটা উঠাইতে পারলে আমি পুরোপুরি নিশ্চিন্তে থাকবো যে আসলে আমার মাথার কোনো ঋণের বোঝা নেই। তখন ইনশাআল্লাহ চলে যাব বাংলাদেশ। কারণ যারা আমি মনে করি প্রবাস পুরানো আছে তারাই প্রবাসে থাক। আমরা যারা নতুন করে আসছি আসলে প্রবাস আসলে থাকা যায়, কিন্তু আমি কখনো আমার বাড়িঘর ছেড়ে তো আমি আর মানে কখনো অন্য কোথাও যে থাকি না। এর জন্য আমার কাছে বিশেষ করে কার কাছে কীরকম লাগে আমি জানি না, আমার কাছে আসলে অন্যরকম মনে হয়। তো সবার কাছে আমার একটাই চাওয়া, সবাই দোয়া করবেন। আসলে প্রবাসে আসছি ভালোভাবে যেন সবার সাথে মিলেমিশে কাজ করতে পারি। আসলে সব জায়গায় মানুষ বলতে আসলে মানে কোনো মালিকই কখনো খারাপ হয় না। আসলে আমরা প্রবাসে যারা কর্ম করি তাদের ভিতরে কিছু কিছু লোক একটু খারাপ হয়, এটাই আসলে কারণ। এই যেমন মানুষও বলে যে এক পাতিলের ভাত সবগুলা চাপ দিতে হয় না, একটা চাপ দিলে বোঝা যায় আসলে পাতিলে ভাতগুলা হয়েছে কি না। তো সেম এরকম আমাদের অনেক লোকের মাঝে যদি একটা লোকও সাধারণ খারাপ থাকে, তার ভিতরে আসলে পুরো জায়গাটায় হয়ে যায়। আসলে আমরা যে মানে আমাদের মানসিকতা যেরকম ওই রকম মন মানসিকতা কোনো লোক পাই নাই। শুধু ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আপনাদের দোয়াই মনির ভাই আসলে মনির ভাইয়ের সাথে মিলে মানে ভালো কথা একটু বলে দেখে মনটা একটু অনেক ভালো লাগে। আসলে উনি মাটির মনের মানুষ, উনি অনেক ভালো। সেম যেমন হাবিব ভাই আসলে অনেক ভালো এরা, সেই সাকিব, আসলে ওদের সাথে মিলেমিশাই আসলে দিনটা পার করতেছি, ভালো লাগে। মনে করেন কি বলবো, কাজ ভুলভ্রান্তি হতেই পারে, এগুলা নিয়ে যদি আসলে বেশি আমরা নিজেরাই লাড়াচাড়া করি তাহলে সমস্যা আমাদের। আসলে বাঙালি ওই যে কোনো জায়গায় যায় ওরা নিজের গোয়ায় নিজে আঙুল দিবে, এটাই নিয়ম। আসলে এটাই নিয়ম, কারণ বাঙালিরা কখনো বাঙালির ভালো চাইবে না। তো আপনি বাঙালি থেকে বিশেষ করে অন্য কারো কাজ যায় থাকেন তাও অনেক শান্তি থাকবেন, সবাই আপনাকে অনেক আদর যত্ন করবে। বাঙালির গোয়ায় বাসটা দেওয়ার ধান্দা করে, সব সময় বাঙালির গোয়ায় বাস দেওয়ার জন্য ধান্দা করে, এটা সবাই মনে রাখবেন। প্রবাসে যে আসেন আসলে মানুষে যে বলে আপনের চেয়ে পর ভালো, হ্যাঁ, পরের থেকে আবার না থাকা অনেক ভালো। যে আমার কথা হলো আমরা আপন মানুষ চাইলে প্রবাসে আসছি, পর মানুষকে আপন করে নিতে হবে, এটাই ভাবতে হবে। প্রবাসে শালা দেখলাম যে শালা গাইছে সে শালায় ভাবে যে আমি ডন। আরে তুই কিসের রে ডন? তুই কিসের ডন? তুই যদি আজকে বাংলায় চলে যাস, কালকে তোর কেউ চিনবি আর এই প্রবাসে তোর আর কেউ দাম দিবে না। তাহলে এই প্রবাস লাইফ তোর কিসের রে? তোর প্রবাস লাইফ এটা কিসের প্রবাস লাইফ তোর? হ্যাঁ, আমার কথা হলো প্রবাসে আটশো যে আজীবন যদি প্রবাসে থাকে যদি এরকম রাজত্ব করতো তাহলে ঠিক আছে, তাহলে আর বাংলাদেশে যাওয়ার তোদের কোনো প্রশ্ন নাই, তোর প্রবাসে থাক। আইসিস ক্ষণিকের মানুষে মরণশীল। মানুষ আজ মরে গেলে কালকে 2 দিন কালকে কেউ কারো খবর রাখে না। আর আমি প্রবাসে এসে তো আমি মাস্তানি দেখাই, তাহলে কি লাভ আছে? এবার পুরানো লোকরা আসলে বালবাগ নয়, ঠিক আছে, ওরা অনেক বালবাগ নয়, ওরা নিজে অনেক কিছু মনে করে। এই জন্য এই প্রবাসে নতুন লোক এসে টিকতে পারে না।